তো লিনাক্স নিয়ে এখন কিন্তু অনেক হাইপ চলছে। কেউ বলে লিনাক্স ফাস্ট, কেউ বলে সিকিউর, কেউ বলে উইন্ডোজের চেয়ে বেটার, আবার কেউ বলে পুরোনো ল্যাপটপকে নতুনের মতো বানিয়ে দেয়। তো এগুলোর অনেকটাই কিন্তু সত্যি, কিন্তু একটা অনেস্ট কথা বলি, লিনাক্স কিন্তু সবার জন্য না। আপনি যদি শুধু ইউটিউব ভিডিও দেখে ভাবেন যে আজকে আমি উইন্ডোজ বাদ দিয়ে লিনাক্স ইনস্টল করলেই লাইফটা ইজি হয়ে যাবে, তাহলে সেটা সবসময় সত্যি নাও হতে পারে। কারণ লিনাক্স ভালো না খারাপ, এই প্রশ্নের উত্তর আসলে ডিপেন্ড করে আপনি কম্পিউটার দিয়ে কি ধরনের কাজ করছেন। তো আজকে আমরা একদম সিম্পল ভাষায় বলবো লিনাক্স আসলে কাদের জন্য না। প্রথমে আপনি যদি অ্যাডোবি সফটওয়্যারের উপর ডিপেন্ড করেন তাহলে লিনাক্স আপনার জন্য না, বা অন্তত মেইন সিস্টেম হিসেবে রিস্কি। কারণ ফটোশপ, তারপর হচ্ছে ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, এই অ্যাডোবি অ্যাপসগুলোর অফিসিয়াল লিনাক্স ভার্সন নেই। হ্যাঁ, অ্যাল্টারনেটিভ আছে। ফটোশপের জায়গায় আপনি গিম্প বা ক্রিটা ইউজ করতে পারেন, প্রিমিয়ার প্রোর জায়গায় আপনি কেডেন লাইভ বা ডাভিঞ্চি রিসলভ ইউজ করতে পারেন, আবার ইলাস্ট্রেটরের জায়গায় আপনি ইনকস্কেপ ইউজ করতে পারেন। কিন্তু আপনি যদি ক্লায়েন্টের প্রফেশনাল ফাইল নিয়ে কাজ করেন, এক্স্যাক্ট ফটোশপ ওয়ার্কফ্লো লাগে, প্রিমিয়ার প্রো প্রজেক্ট ফাইল লাগে, অ্যাডোবি প্লাগইন লাগে, তাহলে লিনাক্সে আপনি এসে আটকে যেতে পারেন। অল্টারনেটিভ সফটওয়্যার ভালো, কিন্তু সবসময় কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ওয়ার্কফ্লো রিপ্লেস করতে পারে না আসলে। দ্বিতীয়ত, যারা মাইক্রোসফট অফিসের অ্যাডভান্স কাজ করেন তাদের জন্য কিন্তু লিনাক্স একটু সমস্যা হতে পারে। সিম্পল ওয়ার্ড ডকুমেন্ট, প্রেজেন্টেশন, স্প্রেডশিট এসবে কিন্তু লিনাক্সে করা যায়। লিব্রে অফিস, অনলি অফিস, ডাব্লিউপিএস অফিস আছে, কিন্তু আপনার যদি এক্সেল, ম্যাক্রো, কমপ্লেক্স ফর্মুলা, অ্যাডভান্স ফরম্যাটিং, কর্পোরেট টেমপ্লেট, পাওয়ার পয়েন্ট, অ্যানিমেশন বা অফিস ফাইলের এক্স্যাক্ট লেআউট দরকার হয়, তাহলে লিনাক্সে কম্প্যাটিবিলিটি ইস্যু হতে পারে। ধরুন বস আপনাকে একটা এক্স্যাক্ট ফাইল দিল, বলল যে ফরম্যাটিং যেন একদম সেম থাকে। আপনি লিনাক্সে এডিট করে পাঠালেন, কিন্তু উইন্ডোজে খুললে লেআউট নষ্ট হয়ে গেল। এটা হচ্ছে রিয়েল প্রবলেম। তাই কর্পোরেট অফিস ওয়ার্কফ্লো হলে আগে ভালোভাবে টেস্ট করা দরকার। তৃতীয়ত, আপনি যদি কম্পিটিটিভ অনলাইন গেমার হন, লিনাক্স আপনার জন্য পারফেক্ট নাও হতে পারে। এখন স্টিমের কারণে লিনাক্সে গেমিং অনেক বেটার হয়েছে আগের চাইতে। অনেক গেম প্রোটন দিয়ে স্মুথলি চলে, কিন্তু সমস্যা হয় এন্টি চ্যাট বেসড যেসব গেমস আছে সেখানে। ভ্যালোরেন্ট, ফর্টনাইট, কল অফ ডিউটি, কিছু স্পোর্টস গেম, এসব পপুলার গেম লিনাক্সে অফিসিয়ালি সাপোর্ট নাও করতে পারে। আপনি যদি মোস্টলি সিঙ্গেল প্লেয়ার গেম খেলেন, স্টিম লাইব্রেরি ইউজ করেন, তাহলে লিনাক্স ভালো হতে পারে আপনার জন্য। কিন্তু আপনার ডেইলি গেম যদি অ্যান্টি চিট ডিপেন্ডেন্ট কম্পিটিটিভ টাইটেল হয় আর কি, তাহলে কিন্তু লিনাক্স ইনস্টল করার পর আপনি দেখতে পারেন আপনার ফেভারিট গেমটাই চলছে না, তখন ফ্রাস্ট্রেশন আসবেই। নাম্বার 4, আপনি যদি এমন ইউজার হন যিনি কোনো প্রবলেম হলেই টেকনিশিয়ান ডাকেন, গুগল সার্চ করতে চান না, ফোরাম পড়তে চান না, টার্মিনাল কমান্ড বুঝতে চান না, তাহলে লিনাক্স আপনার জন্য অনেক টাফ লাগতে পারে। কারণ লিনাক্স আপনাকে ফ্রিডম দেয়, কিন্তু সেই ফ্রিডমের সাথে রেসপন্সিবিলিটিও কিন্তু আসে। কখনো লিনাক্সে কোনো অ্যাপ ইনস্টল করতে গেলে কখনো এপিটি, কখনো ফ্ল্যাট প্যাক, কখনো অ্যাপ ইমেজ, আবার কখনো স্ন্যাপ, এগুলো বুঝতে একটু সমস্যা হতে পারে। কোনো ড্রাইভার ইস্যু হলে ফোরাম আপনাকে দেখতে হতে পারে, কখনো টার্মিনালে কমান্ড দিতে হতে পারে। এগুলো খুব কঠিন না। আপনি যদি চান সবকিছু শুধু নেক্সট নেক্সট ফিনিশ হবে, তাহলে উইন্ডোজ বা ম্যাক ওএস আপনার জন্য বেশি কমফোর্টেবল হতে পারে। নাম্বার 5, আপনি যদি স্পেসিফিক উইন্ডোজ অনলি সফটওয়্যার লাগে, তাহলে লিনাক্সে যাওয়ার আগে খুব সাবধানে ভাবুন। যেমন অ্যাকাউন্টিং সফটওয়্যার, বিলিং সফটওয়্যার, তারপর অফিস ম্যানেজমেন্ট টুল, ওল্ড বিজনেস সফটওয়্যার, ইঞ্জিনিয়ারিং টুল, মেডিকেল সফটওয়্যার, ডিভাইস কনফিগারেশন সফটওয়্যার, এসব অনেক সময় শুধু উইন্ডোজের জন্য বানানো হয়। ওয়াইন বা বোটলস দিয়ে কিছু উইন্ডোজ অ্যাপ লিনাক্সে চালানো যায়, কিন্তু সব অ্যাপ কিন্তু পারফেক্টলি চলে না। আবার চললেও কখনো ক্র্যাশ, ফন্ট ইস্যু, প্রিন্টিং ইস্যু, ডেটাবেস ইস্যু হতে পারে। তাই আপনার ইনকাম বা বিজনেস যদি স্পেসিফিক সফটওয়্যারের উপর ডিপেন্ড করে, তাহলে লিনাক্স ফুল সুইচ করার আগে অবশ্যই টেস্ট করুন। নাম্বার 6, ল্যাপটপ হার্ডওয়্যার ফিচার যদি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হয়, লিনাক্সে সবসময় কিন্তু সব ফিচার পারফেক্ট নাও হতে পারে। ওয়াইফাই, ব্লুটুথ, ডিসপ্লে, কিবোর্ড এসব বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কাজ করে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, তারপর স্পেশাল ফাংশন কি, RGB কিবোর্ড, কন্ট্রোল প্রিন্টার, স্ক্যানার ইউটিলিটি, ব্যাটারি অপটিমাইজেশন সফটওয়্যার, ম্যানুফ্যাকচারার যেসব অ্যাপ আছে আর কি, এসব অনেক সময় কিন্তু লিনাক্সে সাপোর্ট পায় না। বিশেষ করে নতুন ল্যাপটপ বা আনকমন হার্ডওয়্যার হলে ইস্যু হতে পারে। তাই লিনাক্স ইনস্টল করার আগে আপনার ল্যাপটপ মডেল দিয়ে সার্চ করুন লিনাক্স কম্প্যাটিবিলিটি, লিখে দেখুন যে অন্য ইউজারদের এক্সপিরিয়েন্স কেমন। আচ্ছা, নাম্বার 7, যারা একদম জাস্ট ওয়ার্কস এক্সপিরিয়েন্স চান, তাদের জন্য লিনাক্স সবসময় বেস্ট হবে না। ধরুন আপনি একটা ল্যাপটপ কিনলেন, খুললেন, লগ ইন করলেন, সফটওয়্যার ইনস্টল করলেন, কাজ শুরু করলেন, কোনো সেটআপ, টুইক, কম্প্যাটিবিলিটি চেক, ড্রাইভার চেক কিছুই করতে চান না, তাহলে উইন্ডোজ বা ম্যাক ওএস আপনার কাছে সহজ মনে হতে পারে। লিনাক্স অনেক ক্ষেত্রে স্মুথ, কিন্তু মাঝে মাঝে ছোটখাটো জিনিস নিজে ঠিক করতে হতে পারে। যেমন এক্সটার্নাল মনিটর স্কেলিং, সাউন্ড ডিভাইস সিলেকশন, প্রিন্টার সেটআপ, ফাইল পারমিশন, অ্যাপ রিপোজিটরি, এগুলো বুঝতে হতে পারে। নাম্বার 8,
আপনি যদি খুব বেশি অপশন দেখে কনফিউজড হয়ে যান, লিনাক্স শুরুতে আপনার কাছে ওভারহেলিং লাগতে পারে। উইন্ডোজে বেসিক্যালি আছে উইন্ডোজ, ম্যাকওএসে ম্যাকওএস, কিন্তু লিনাক্সে আছে উবুন্টু মিন্ট, ফেডোরা, ডেবিয়ান, আর্ক, পপওএস, জোরিন, মানজারো, তারপর ক্যাশিওএস, গারুদা, তো আরও অনেক ডিস্ট্রো আছে আর কি। আবার ডেস্কটপ এনভায়রনমেন্ট আছে জিনোমি, কেডি, তারপরে সিনেমন, এক্সএফসি, তারপর আছে মেট। তো নতুন ইউজার ভাবতে পারেন এত কিছুর মধ্যে কোনটা ইনস্টল করব। তো এই ফ্রিডম লিনাক্সের সবচেয়ে বড় স্ট্রেংথ, কিন্তু বিগিনারের জন্য এটা কনফিউশন। অনেকেই প্রথম কয়েক মাস শুধু ডিস্ট্রো হোপিং করে, আজকে এটা ইনস্টল, কালকে ওটা ইনস্টল, এতে শেখা হয় কিন্তু কাজের সময় কিন্তু নষ্ট হয়। নাম্বার 9, আপনি যদি প্রফেশনাল কোলাবোরেশন করেন যেখানে সবাই উইন্ডোজ বা ম্যাকওএস ইকোসিস্টেম ব্যবহার করে, তাহলে লিনাক্স কিছু ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। ধরুন ক্লায়েন্ট আপনাকে অ্যাডোবি ফাইল পাঠায়, অফিস আপনাকে এক্সেল ম্যাক্রো ফাইল দেয়, টিম সবাই মাইক্রোসফট টিমসের স্পেসিফিক প্লাগইন ব্যবহার করে, বা শেয়ার্ড ওয়ার্কফ্লো কোনো উইন্ডোজ অনলি টুলের উপর ডিপেন্ড করে। তখন আপনি একা যদি লিনাক্স ইউজার হন, তাহলে কিন্তু কম্প্যাটিবিলিটি মেনটেন করা অনেক টাফ হয়ে যাবে। তো লিনাক্স ব্যবহার করা যাবে, কিন্তু ওয়ার্ক অ্যারাউন্ড করতে হবে আর কি। আর ওয়ার্ক অ্যারাউন্ড মানে হচ্ছে এক্সট্রা টাইম। আচ্ছা, নাম্বার 10, আপনি যদি টেকনোলজি শেখার আগ্রহ না রাখেন, লিনাক্স আপনার কাছে বোরিং না বরং অ্যানোয়িং লাগতে পারে আর কি। কারণ লিনাক্সের আসল মজা হলো কন্ট্রোল। আপনি নিজের সিস্টেম বুঝবেন, প্যাকেজ ম্যানেজার বুঝবেন, ফাইল সিস্টেম বুঝবেন, টার্মিনাল একটু শিখবেন, নিজের মতো কাস্টমাইজ করবেন। কিন্তু আপনি যদি এগুলো শেখার কোনো ইন্টারেস্ট না রাখেন, শুধু রেডিমেড এক্সপিরিয়েন্স চান, তাহলে লিনাক্সের অ্যাডভান্টেজ আপনার কাছে অ্যাডভান্টেজ মনে নাও হতে পারে, বরং মনে হবে যে কেন এত কিছু আমাকে বুঝতে হবে। তাই লিনাক্স তাদের জন্য ভালো যারা একটু এক্সপ্লোর করতে ভালোবাসে বা এক্সপ্লোর করতে পছন্দ করে, টেক সেভি গাই আর কি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে লিনাক্স কি খারাপ? না, একদমই না। লিনাক্স অসাধারণ একটা অপারেটিং সিস্টেম। ডেভেলপারদের জন্য লিনাক্স দারুণ একটা অপশন। কোডিং, সার্ভার, তারপর ডকার, পাইথন, ওয়েব ডেভেলপমেন্টের এসব কাজে লিনাক্স অনেক ন্যাচারাল। পুরোনো পিসি রিভাইভ করতেও কিন্তু লিনাক্স এক্সেলেন্ট। বেসিক ব্রাউজিং, ইউটিউব, ইমেল, গুগল ডক, অনলাইন ওয়ার্ক, লাইট অফিস, ফ্রিল্যান্সিংয়ের অনেক কাজ এসব লিনাক্সে করা যায়। প্রাইভেসি কনসিয়াস ইউজারদের কাছেও কিন্তু লিনাক্স অনেক বেটার অপশন। যারা কাস্টমাইজেশন পছন্দ করেন, ভালোবাসেন, তাদের জন্য কিন্তু লিনাক্স একটা জাস্ট প্লেগ্রাউন্ড। কিন্তু পয়েন্ট হলো লিনাক্স সবার ওয়ার্কফ্লোর সাথে ফিট করে না। তাই লিনাক্স ট্রাই করার আগে আপনাকে নিজের কাজটা বুঝতে হবে। আপনার ডেইলি সফটওয়্যার কি, আপনার ফেভারিট গেম লিনাক্সে চলে কিনা, আপনার প্রিন্টারে কাজ হবে কিনা, আপনার প্রিন্টার কাজ করবে কিনা এখানে, আপনার অফিসের যে ফাইল সেটার কম্প্যাটিবিলিটি ঠিক থাকবে কিনা, তারপর আপনার ক্লায়েন্টের ওয়ার্কফ্লো লিনাক্স ফ্রেন্ডলি কিনা, এগুলো চেক না করে ফুল সুইচ করলে প্রবলেম অবশ্যই হতে পারে। আমার সাজেশন হলো লিনাক্স ট্রাই করতে চাইলে আগে মেইন সিস্টেম মুছে ফেলবেন না বা ডিলিট করবেন না। প্রথমে লাইভ ইউএসবি দিয়ে টেস্ট করুন, তারপর ডুয়াল বুট ইউজ করুন, বা পুরোনো ল্যাপটপে ইনস্টল করতে পারেন যদি আপনার সেকেন্ডারি কোনো পুরোনো ল্যাপটপ থাকে। 1 উইক আপনি রিয়েল কাজ করে দেখুন, ব্রাউজার, অফিস ফাইল, মিটিং অ্যাপ, তারপর প্রিন্টার, ওয়াইফাই, ব্লুটুথ, গেম সব কিছু ঠিকভাবে কাজ করে কিনা সব টেস্ট করুন। যদি দেখেন যে সব ঠিকভাবে চলছে, তখন মেইন সিস্টেম হিসেবে আপনি ভাবতে পারেন। আর যদি দেখেন আপনার কাজের যে ইম্পর্টেন্ট সফটওয়্যার লিনাক্সে নেই, তাহলে উইন্ডোজ বা ম্যাকওএস রেখে লিনাক্স সাইড সিস্টেম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। তো শেষে একদম সহজ কথা, লিনাক্স খারাপ না, লিনাক্স সবার জন্য না। আসলে আপনি যদি অ্যাডোবি হেভি ক্রিয়েটর হন, মাইক্রোসফট অফিস অ্যাডভান্স ইউজার হন, কম্পিটিটিভ গেমার হন, উইন্ডোজ অনলি সফটওয়্যারের উপরে আপনার ডিপেন্ডেন্সি থাকে, হার্ডওয়্যার ফিচার নিয়ে আপনার সেন্সিটিভিটি থাকে, অথবা হচ্ছে ট্রাবল শুটিং করতে একদমই আপনি পছন্দ করেন না, তাহলে লিনাক্স আপনার জন্য মেইন স্ট্রিম সিস্টেম হিসেবে ভালো চয়েস নাও হতে পারে। কিন্তু আপনি যদি কোডিং করেন, ব্রাউজার বেসড কাজ করেন, ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করতে একদম অ্যাগ্রি, সিস্টেম নিয়ে কিছু শিখতে চান, নতুন কিছু শেখার আগ্রহ আছে, আর আপনার একটু প্যাশন্স আছে, তাহলে লিনাক্স আপনাকে দারুণ একটা এক্সপিরিয়েন্স দিতে পারে। তাই হাইপ দেখে ওয়েস চেঞ্জ করবেন না, নিজের কাজ, নিজের নিড, নিজের কমফোর্ট দেখে ডিসাইড করুন। কারণ বেস্ট অপারেটিং সিস্টেম সেটা না যেটা হচ্ছে ইন্টারনেটে অনেক হাইপ তুলেছে, ইন্টারনেট সবাই সেটা প্রেস করছে। বেস্ট অপারেটিং সিস্টেম হলো সেটা যেটা আপনার কাজের জন্য সবচেয়ে সহজ বা আপনার কাজের জন্য সবচেয়ে বেশি ফ্লেক্সিবিলিটি দেয়। তো এই কথা দিয়ে আজকে ভিডিও শেষ করছি। তো আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর লিনাক্স ইউজ করার জন্য আমাদের কাছে পারফেক্ট একটা ল্যাপটপ আছে, আর সেটা হচ্ছে কিবিটসের ল্যাপটপ আলফা N95MX। তো এই ল্যাপটপটা আপনি ট্রাই করতে পারেন। এতে আছে ইন্টেল 12th জেনারেশনের N95 প্রসেসর। তো এই ল্যাপটপ নিয়ে আরো বিস্তারিত জানতে আপনি ভিজিট করতে পারেন kibits.com। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।